ভারত প্রায় 2 থেকে 3 শতাধিক সন্দেহভাজন ব্যক্তি, তাদের নাম, তাদের পাসপোর্টের বিবরণ প্রত্যেকটি ইমিগ্রেশন অফিসে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ অতিক্রম করে যেন তারা ভারতের সীমান্ত ব্যবহার করে কোথাও না যেতে পারে। আমরা লক্ষ্য করলাম যে 4 দিনের যে সফর ছিল ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের, তারা সফর করে বাংলাদেশের কোথায় কোথায় জঙ্গি আস্তানা রয়েছে স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে তার একটি চিত্র বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে দেখেছি। আমরা দেখেছি বেশ কিছু উনি ঝটিকা হেলিকপ্টারে করে ঠাকুরগাঁও সীমান্তে যে উনি তাদের সাথে কথা বলেছেন, আমরা সে দৃশ্যও দেখেছি। উনি লুকাতে পারেননি। তার পরবর্তী 10 দিনের সময় ছিল। আমরা দেখুন মাত্র 4 দিনের মাথায় ভারত সে দীর্ঘ তালিকা প্রস্তুত করে দিয়েছে। আজ দিল্লির একটি গণমাধ্যমে এই সংবাদটি প্রচার হয়েছে। তবে কারা সেই দেশজন, কারা সেই তালিকা, কাদের ভবিষ্যৎ সেটি অবশ্য নিশ্চিত করেনি, বিকজ এটি ইমিগ্রেশনের কাছে যায়। কিন্তু প্রাথমিক খবরের সত্যতা তারা নিশ্চিত করেছে, যদিও বাংলাদেশের কেউ এখন পর্যন্ত সে ব্যাপারে কিছুই জানে। এখন ভারত তাদেরকে বলছে ভারত কোন স্যাটেলাইট ইমেজ ব্যবহার করছে সেটি তারাই জানে। আমরা দেখেছি যে অপারেশন সিন্ধু, যেটি পাকিস্তানে তারা প্রচার করেছিল অভিযানটি, তখনও কিন্তু তারা স্যাটেলাইট ইমেজকে ব্যবহার করে সেগুলো করেছে। এটি নির্ভরযোগ্য সূত্র বলছে বাংলাদেশ সেনাবাহিনীকে তারা সতর্ক করেছে এবং তাদেরকে এই এটিকে নির্মূলের জন্য তাদেরকে কিছু সময়সীমা বেঁধে দিয়েছে। তবে এর আনুষ্ঠানিক বক্তব্য এখনও মেলেনি। তবে যদি সেই সূত্রের খবর যদি সত্য হয় তাহলে কিন্তু সামনে বেশ ভালো কোনো পরিস্থিতি অপেক্ষা করছে না, সেটি বলে দেওয়াই যায়। আর যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তিকে বিশ্ব দরবারে ক্ষুণ্ণ করছে একের পর এক ঘটনা, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর মোরালটি ভেঙে গেছে। এটি কিন্তু স্বয়ং কদিন আগে প্রেস কনফারেন্সে কিন্তু বলেছেন অ্যাডজুটেন্ট জেনারেল। তো এখন দেখার বিষয় আসলে এই ঘটনার সত্যতা কতটুকু এবং কীভাবে এই ঘটনাকে সামগ্রিকভাবে ট্যাকেল করা যায়, কীভাবে বাংলাদেশ সরকার তাদের দূতাবাসকে দিল্লির মাধ্যমে এটাকে উত্তরণ করা যায়, সেদিকে কিন্তু দৃষ্টি রয়েছে।